দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের প্রতিশ্রুত টাকা দেয়নি। গত দুদিন দেশের ক্রিকেটাঙ্গনে এটা হট টপিক। অবশ্য বোর্ড সভাপতির হস্তক্ষেপে সুরাহা হয়েছে বিষয়টির। রাজশাহীর ম্যানেজার বলেছেন, ক্রিকেটাররা 25% টাকা পাবে নগদ, বাকি 25% চট্টগ্রাম পর্ব শেষের আগে। ইটস ট্রু যে আমাদের পেমেন্ট এখন পর্যন্ত 25% হয়নি। গতকালকে খুব সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের। তিনি আমাদের মালিকের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50%-এর যেটা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন। ঘটনাটা বোর্ডের জন্য বিব্রতকর বলছেন বোর্ড পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। বিপিএল এর চট্টগ্রাম পর্বের জন্য ঢাকা ছাড়ার আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন তিনি। এটা ভীষণ বিব্রতকর। আমি বলবো যে শুধু বিসিবি তো না, এটা সমগ্র বাংলাদেশ জুড়ে যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার বিপিএলকে ভাবা হয়েছিল। আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও এর সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উনিও সরাসরি সম্পৃক্ত, 9-10টা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে এবং আমরা অনেকখানি ইমপ্রুভমেন্ট দেখেছি এবার বিপিএলে। আমরা যদি বলি টিকিটের ব্যাপারে, মানুষের মাঠে আসার ব্যাপারে, রান, উইকেট এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এটা খুব দুঃখজনক। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা আমাদের দিক থেকে নিশ্চয়ই কিছু অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। ব্যাংক গ্যারান্টি যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম, সেটা এক ধরনের নিশ্চয় যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। অবশ্যই দায় আমাদের। পাশাপাশি বিসিবির গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে এই পরিচালক বলেন, সংস্কারের বিষয়টা কেবল প্রস্তাব আকারে দেয়া হয়েছে, কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তাই ক্লাবগুলো যাতে আলটিমেটাম ভেঙে লিগ বর্জনের ঘোষণা বাতিল করে সেই অনুরোধ তিনি জানান। তারা যেসব সংখ্যাগুলি বলেছে সেই সংখ্যাগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি। সেখানে কোনোটাতেই কিন্তু সিসিডিএম যেই কাজগুলো করে বা সিসিএমের যেই কন্ট্রিবিউশন সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। আমাদের ভাবনাগুলো আমরা কয়েকজনকে নিয়ে হয়তো আলাপ করব, একটা গোল টেবিল হয়তো আমরা আলাপ করব, সেখানে হয়তো ক্লাবের প্রতিনিধি থাকবে, সেখানে হয়তো জেলা বিভাগের প্রতিনিধি থাকবে, সেখানে হয়তো সাংবাদিকদের মধ্যে থেকে মিডিয়া থেকে প্রতিনিধি থাকবে। সবার সাথে আলোচনা করে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। সবার স্বার্থ যেন রক্ষিত হয়, অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটের স্বার্থ যেন রক্ষিত হয়। বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট ইস্যু, বোর্ডের গঠনতন্ত্র সংস্কার ইস্যু নিয়ে গত কদিন বেশ সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। খেলার বাইরের এসব ইস্যু যাতে দেশের ক্রিকেটকে কলুষিত না করে সেটাই চাওয়া সমর্থকদের।